জানি না আদৌ কি এটা আমার পড়া হবে না, এর আগে আমার মৃত্যু হবে। এটা আমি এই নিয়ে 4 বার আমি এটা পড়ার টার্গেট করছি, কিন্তু পড়া হয় নাই। মরে যাবো আমি আরেকটা বিয়ে করে এটারে পড়াইও। তিশা আপা ঠিকই বলেছে, তার এই ড্রেসটা আর পরা হলো না। আহাদ ভাই কিন্তু তিশা আপার এই কথাটা একদম সিরিয়াসলি নিয়েছিল। এই জন্যই তো তিশা আপার এই ড্রেস দিয়েই কিন্তু শেষমেশ আহাদ ভাই তার নতুন না হওয়া বইয়ের মেহেন্দি অনুষ্ঠান সেরে ফেললো। ভাই রে ভাই, আমাদের তিশা আপার আহাদ ভাই যে কত রকমের নাটক করতে পারে তা কিন্তু এখন প্রত্যেকটা পদে পদেই হাতে নাতে এখন ধরা খাচ্ছে। তিশা আপার হাতের এই ড্রেসটা দেখুন, আর আমাদের আহাদ ভাইয়ের নতুন না হওয়া বইয়ের মেহেন্দি অনুষ্ঠানে যে ড্রেসটা পরেছিল একদমই কিন্তু সেম ড্রেস। বলতে গেলে তিশা আপার ড্রেসই পরেছিল সে তার মেহেন্দি অনুষ্ঠানে। ভাবা যায় তলে তলে এরা কত কি না করেছে, আর এখন কিন্তু সবকিছু আস্তে আস্তে ফাঁস হচ্ছে। এখন কথা হলো এই ড্রেসটা মানে আহাদের না হওয়া নতুন বউ মানে 4 নাম্বার বউ কিভাবে পেল? হয়তো এটা আহাদ দিয়েছে, না হয় তিশা আপা দিয়েছে। তা না হলে এই মেয়ে তো আর এই ড্রেসটা তিশা আপার কোথায় থাকে সেটা তো জানে না। নিঘাত কেউ দিয়েছে বলেই কিন্তু সে মেহেন্দি অনুষ্ঠানে এই ড্রেসটা পরেই মেহেন্দি অনুষ্ঠান করেছে। ভাবা যায় তলে তলে এরা কতদূর টেম্পু চালিয়ে গেছে। মানে একটা মিথ্যা নাটক সাজাতে যে হাজার হাজার মিথ্যা কথা এরা একটার পর একটা সাজিয়ে গেছে, মানে মিথ্যাটাকে সত্য করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকটা পদে পদে এখন এরা হাতে নাতে ধরা খাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা সবাই কিন্তু দেখেছেন আহাদ আর তার না হওয়া চতুর্থ বউ অরিন তার মেহেন্দি অনুষ্ঠান কিন্তু তিশার এই ড্রেসটা পরেই হয়েছিল। ভাবা যায় মানে কি আর বলবো, এরা যে কত ধরনের অ্যাক্টিং আর অভিনয় করেছে তা কিন্তু এখন ধরা খেয়ে যাচ্ছে। মানে এরাই কিন্তু নাটকটা সাজিয়েছিল, আর নাটকটা কিন্তু এখন শেষের পথে, এই জন্য প্রত্যেকটা পদে পদে এখন হাতে নাতে ধরা খাচ্ছে। তাহলে তো শেষমেশ বোঝাই গেল সবকিছু ছিল এদের সাজানো নাটক অভিনয়। কারণ এই তিশার ড্রেস পরেই কিন্তু আহাদের না হওয়া ছোট বউ অরিনের মেহেন্দি অনুষ্ঠান হয়। আরেকটা জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমাদের আহাদ ভাইয়ের মাথাটা খায় কিন্তু আমাদের তিশা আপা। প্রত্যেকবারই বিয়ের জন্য উস্কিয়ে দেয় আমাদের তিশা আপা। এই যে দেখবেন বিভিন্ন ভিডিওতে বলে আহাদ ভাইয়ের নাকি কন্যা রাশি মেয়েরা নাকি তিশা আপা সতীন হতে দৌড়াতে দৌড়াতে লাফাতে লাফাতে তার কাছে চলে আসে, তাকে টেক্সট দেয়, আবার বলে আমার মরে গেলে তুমি বিয়ে করো, আমি সতীন আনবো, একা একা পারি না, কত ধরনের নাটক করে। তাহলে কি বোঝা যায় এই আহাদ ভাইয়ের এই বিয়ে করার মাথায় যে প্যারাটা দেয় সেটা কিন্তু আমাদের তিশা আপা দেয়। তিশা আপার এই প্যারা নিতে নিতে সতীনের গান শুনতে শুনতে আমাদের আহাদ ভাইও কিন্তু অনুপ্রাণিত হয়ে এই 4 নাম্বার সতীনের ব্যবস্থা করেছে। তাহলে বুঝুন নিজের পায়ে কোড়াল কে মারলো? তিশা আপা নিজের পায়ে নিজেই কিন্তু কোড়াল মেরেছে। মানে একটা কথা আছে না, নিজের খোড়া গর্তে নিজেই পড়তে হয়। তিশা আপারও ঠিক হয়েছে, এতদিন বরকে নাচিয়ে বেরিয়েছে বিয়ে করো বিয়ে করো, এখন যে এমনি বিয়ে করার প্রিপারেশন নিয়েছে এই তো নিজের খোড়া গর্তে তিশা আপা নিজেই পড়েছে।